নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। এটা ছিল গত সোমবারের ভিডিও। আসলে দুদিন থেকে আমার শরীরটা একদমই ভালো নেই, তার জন্য ব্লগ করতে পারিনি। তো ভাবছি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সেদিন অল্প একটু সকাল থেকে ব্লগ আর কি শ্যুট করেছিলাম, সারাদিন করা হয়নি বললেই চলে। আজকে সকালে বর বাজারে গিয়েছিল আর এনেছিল পরোটা আর তরকারি। আসলে মাঝে মাঝে কিন্তু আমার পুরি তারপরে তরকারি মানে বাজারের কেনা খেতে ইচ্ছা করে, তো ও কিন্তু মাঝে মধ্যেই খায়। কোনো দিন সকালে সেন্টার থেকে আসতে লেট হয়, তখন বাইরেই কিন্তু খেয়ে নেয়। আর কোনো দিন আবার বাড়িতে খাওয়া দাওয়া করেই যায়, মানে এরকমই। তো আজকে তিনজনের জন্য তিনটে এনেছিল, মা বলছে খাবে না, তাই ওকে দিলাম আর আমিও কিন্তু খেয়ে নিলাম। তো চলো তোমাদেরকে দেখে কি কি সবজি বাজার করে এনেছে। শীতের সবজি বলতে তো এই যে শাক তো থাকবেই, আর শাক শীত বলো গ্রীষ্ম বলো সবসময় থাকবে, কিছু না কিছু শাক থাকবেই। তবে আজকে এনেছিল পালং শাক, সাথে ছিল ধনিয়া, দুমুঠো আর কি ধনিয়া শাক ছিল, যেটা আমার খুব ফেভারিট। সমস্ত সবজিতে দিলেই কিন্তু ভালো লাগে, মাছ মাংস থেকে শুরু করে সব কিছুতে যদি একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে তো আমার ভালোই লাগে। মানে ধনিয়া পাতার ফ্লেভারটাই খুব পছন্দ আমার। তো এখানে এনেছিল সিম, বেগুন, ফুলকপি, ঝিঙে, আলু, পেঁয়াজ, অনেক কিছুই আর কি। বলতে পারো ওই এক সপ্তাহর বাজার একদিনে করে। আর আজকের বেগুনগুলো বেশ কিন্তু মোটা মোটা ছিল, আর এই বেগুনগুলোর গরম গরম ভাজা ঘি ভাত দিয়ে অপূর্ব স্বাদের আর কি। তবে আমার বরের বেগুনই পছন্দ বেগুন ভাজার থেকে। আর ব্যাগের মধ্যে আছে এখানে আলু আর পেঁয়াজ, এটা পরে বের করব। এগুলো আপাতত রেখে দেই। রান্নার জন্য এখানে কাটাকুটি করে নিয়েছি। আজকে বানাবো এই যে বেগুন ভাজা, শাক ভাজা। যেহেতু শাকটা থাকবে না, বর বলছে আবার একটু বেগুন দিয়ে নাকি পালং শাক ভাজা খাবে, তাই জন্য বেগুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে থাকবে মুসুর ডাল। তো এদিকে আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি, আর বড় দিকে দেখছি যে কালকে আর কি বিএলও এসে ফর্ম দিয়ে গেছে। দেশ জুড়ে যেটা চলছে এসআইআর, তো সেটারই ফর্ম ফিল আপ করতেছে আর কি বসে বসে। আসলে একটা করে ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ অনেক কিছুই কিন্তু লিখতে হয়, যেটা আর কি আমি দেখলাম। আর একজনের করে দুটো করে ফর্ম দিয়েছে, একটা নাকি বাড়িতে রাখতে লাগবে আর একটা আর কি ওনাদেরকে দিতে লাগবে। তবে যেটা বাড়িতে রাখতে লাগবে সেটারও কিন্তু ওদের আর কি সিল তারপর সাইন করা যাতে থাকে। তো ওইদিকে দেখো মা দাঁড়িয়ে আছে আর ও লিখছে। আর এই সুযোগে বলো তো কি, এই এসআইআর সুযোগে কিন্তু অনেক অনেক কিছুই কিন্তু উপকার হয়েছে। দেখো যে কোনো জিনিসে কিন্তু ভালো দিক খারাপ দিক দুটোই থাকে। অনেকে আবার সত্যি কথা বলতে কি দাদু দিদার নাম ভুলে গেছে, সেগুলো তো এখন মনে করা হচ্ছে। কেউ কেউ মা বাবার খোঁজখবরই রাখছে না, এরকম একটা ব্যাপার। তো সব কিছুই একটা ভালো হচ্ছে। তো দেখো ওদিকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আবার হঠাৎ বেলা বিকেলবেলা এসেছিল কীর্তন। রেস্ট নেব সেই সময় আসলে পাশের গ্রাম থেকেই চাঁদা কালেকশন করতে এসেছিল। তো ওরা এখানে ছোট ছোট বাচ্চাদের রাধা কৃষ্ণ সাজিয়ে কিন্তু বাড়িতে এক নাম করে আর কি এভাবে চাঁদা কালেকশন করছিল। তো ভালোই হলো, বাড়িতে একটু কৃষ্ণ নাম হলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।